চাইনিজ ভিডিওর বেশি ডিমান্ড থাকার কারণে সকল ইউটিউবার বর্তমানে চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতেছে, কারণ এখানে আমাদের পেজ দেওয়া লাগতেছে না, এখানে আমাদের এডিটিং করা লাগতেছে না, যার ফলে আমাদের চ্যানেলে খালি কি নিজের খালি ভয়েস দিয়ে আমাদের চ্যানেল থেকে আমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। এই চাইনিজ ভিডিও বর্তমান সময়ে সারা পৃথিবী জুড়ে বিরাজমান। আমার এই ভিডিওতে আপনার দেখিয়ে দেবো যে আপনি চাইনিজ ভিডিও কোথায় পাবেন, চাইনিজ ভিডিও দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন এবং আপনার চাইনিজ ভিডিও থেকে আপনি কিভাবে মনিটাইজেশন অন করতে পারেন, সকল প্রসেস আপনাদের আজকে দেখিয়ে দেবো। তাই ভাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে আপনারা মেন পয়েন্টটা মিস করে যাবেন। তাহলে কিভাবে তৈরি করতে হবে চাইনিজ ভিডিও দিয়ে এবং কিভাবে চাইনিজ ভিডিও মাধ্যমে মনিটাইজেশন অন করতে পারেন সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাই। চলুন স্টার্ট। সর্বপ্রথম আমরা চলে যাবো ক্রোমো ব্রাউজারে। আচ্ছা, ক্রোমো ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোমো ব্রাউজারে এখানে ক্লিক করার পর এখানে আমরা লিখবো কি কুয়াইশো। কুয়াইশো 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 বাংলা ইংরেজিতে বানান কে ইউ KUAISHO। দেখুন কুয়াইশো, কুয়াইশো দিয়ে লেখার পরে আমরা যে গোতে ক্লিক করব। এই গোতে ক্লিক করার পর আমাদের যে প্রথম যে লোগোটা আইছে, খেয়াল করেন, প্রথম যে লোগোটা আছে এই লোগোটা আমাকে ডাউনলোড দিতে হবে। এই লোগো ডাউনলোড দেওয়ার পরে আপনাদের যত ভেরিফিকেশন কোড আছে সব ভেরিফিকেশন কোডটা পূরণ করে এটা ডাউনলোড দেবেন। এখানে দেওয়ার পর ডাউনলোড হয়ে যাবে। এটা ক্লিক করার পরে আপনার ডাউনলোড হয়ে যাবে। প্রথম যে অপশনটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা আপনি কি করবেন, ব্যাস আপনি এটা কি করবেন, ডাউনলোড হয়ে যাওয়ার পরে যত জিমেল অ্যাকাউন্ট আছে যে জিমেলকে সুন্দর করে লগ ইন করবেন। এটা আমার করা আছে, তাই কোয়াইশো আমি একবারে প্রবেশ করলাম। কোয়াইশো যার চাইনিজ ভিডিওর জন্য খুব উপকারী। এখন এখানে আমি কোয়াইশোতে প্রবেশ করার পরে আমি হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পরে আমার মনে করেন যে এই ভিডিওটা খুব ভালো লাগছে। এই ভিডিওটা তাহলে হচ্ছে যে এই ভিডিওটা আমি এখন কি করব, এই ভিডিওটা হচ্ছে যে এই লাস্টে দেখেন শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে আমি ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর এই যেখানে ডাউনলোড লেখা আছে আমরা কি করব, এখানে ডাউনলোড দিয়ে দেব। আচ্ছা, এবারে কি যে কনফার্মে ক্লিক করব। এই যে এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, এখানে ডাউনলোড হচ্ছে, দেখছেন আপনারা, সরাসরি আপনার দেখাচ্ছি এই ডাউনলোড হচ্ছে। আপনি ইচ্ছে করেন এই জায়গার থেকে এরকম ভাবে আপনার যেগুলো মনে করেন যে এইটাও এটা আপনার লাগবে, এইটা এইটা হচ্ছে যে এরকম ডাউনলোড দিয়ে দেবেন। এই যে ডাউনলোড আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে যে 84 MB। আচ্ছা, হয়ে গেছে। আপনার যে প্রয়োজন মনে করেন যে এরকম আপনি অনেক ভিডিও পাবেন, এইরকম অনেক ভিডিও পাবেন এখানে। এখানে এইরকম বর্তমানে চাইনিজ ভিডিও নিয়ে সবাই কাজ করতেছে এবং মনিটাইজেশন অন করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশে যারা বসবাস করে তাদের চ্যানেলে মনিটাইজেশন আদৌ কি সম্ভব কি সম্ভব না, সম্পূর্ণ কিছু আপনাদের ভিডিও শেষে আমি আপনাদের বলবো। তাই প্লিজ ভাই ভিডিওটা স্কিপ করবেন না। তা আপনাদের সময় অনেক মূল্য আছে, তার জন্য আপনাদের একটু হাতে আমি সময় চেয়ে নিচ্ছি যে এই ভিডিওটা দেখুন। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে এইরকম যে আপনারা অনেক ভিডিও পাবেন, এইরকম অনেক ভিডিও, আপনার যে ভিডিও অপরন্ত কখনোই শেষ হয় না, এইরকম অনেক ভিডিও আপনারা পাবেন। দেখেন এরকম অনেক ভিডিও। আচ্ছা, এইরকম অনেক ভিডিও দেখে ততক্ষণ কি আমাদের ডাউনলোড হয়ে গেছে নাকি? আচ্ছা, ডাউনলোড দিতে তো একটু সময় লাগবেই। আমি ওটা আগে ডাউনলোড দেই নাই, আপনাদের সরাসরি দেখাবো বলে আমি ডাউনলোড দেই নাই। তাহলে আমরা চলে যাব এখানে নিচে দেখেন ক্রসে ট্যাপ দেবো, একবারে চলে যাব আমরা কিসে, আমরা চলে যাব একবারে প্রোফাইলিতে যাওয়ার পরে দেখবো এই যে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর না, এখন আমাদের ডাউনলোড হয় নাই। তাহলে কি করবো, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে এবং আমাদের কি করতে হবে, ছোট ভিডিওতে দেখি হচ্ছে যে ছোট ভিডিওটি তখন দেখতে হবে। তার জন্য এই যে ফেস্টারে ক্লিক করব, করার পরে আমাদের এই ভিডিওটা মনে নেব। এই দেখতে আবার শেয়ার অপশনে ক্লিক করব, এই শেয়ার অপশনে ক্লিক করব, শেয়ার অপশনে ক্লিক করবে ডানে দেব, কারণ এইটা আমার এমবি কম। আচ্ছা,
তাও এমবি কম, মানে যে এত পার্সেন্ট এমবি, একটু সময় লাগতেছে ডাউনলোড হতে। বর্তমানে এর যে একটা ভিডিও, এই ভিডিওটাই বর্তমান সময় এই রকম যে ভিডিওগুলো শো করতেছে, এই রকম ভিডিও কলাম বর্তমানে অনেক দর্শক কলাম দেখতেছে, খেয়াল করেন। আচ্ছা, এই ভিডিওটাই আসলাম। আচ্ছা, এইগুলো আরো দেখেন। হুম, এই শেয়ার ডাউনলোড দিয়ে দেন। 我看来后不了你了。 হুম, 老婆，今儿给我烧几个补一下。嗯，谁做？ ডাউনলোড হোক, দেখি কয়টা ডাউনলোড হয়েছে, এতক্ষণ দেখি আমাদের ডাউনলোড হয়েছে নাকি। তার জন্য আবার চলে যাবো গ্যালারিতে। গ্যালারিতে যা এখানে আমরা ক্লিক করব। একটা মনে হচ্ছে ডাউনলোড হয়েছে। আচ্ছা, যেটা ডাউনলোড হয়েছে সেটাই আমরা দেখব। আচ্ছা, তার জন্য আমরা চলে যাব কৃষি। এটা আমরা সম্পূর্ণ এডিটিং করব। এডিটিং করার জন্য আমরা চলে এলাম ক্যাপকাটে। ক্যাপকাটে চলে আসার পরে এখানে আমরা ক্যাপকাটে এলাম। ক্যাপকাটে এসে আমরা এখানে শো করব যে ভিডিওটা ডাউনলোড দিছি, ওই ভিডিওটা এখানে শো করো। তো নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা প্রথমে, আচ্ছা, এই যে ভিডিও। আচ্ছা, 我不得背到你睡觉去了呀。 এবারে অ্যাড করে দিলাম। করার পর এখানে দেখেন অ্যাড করে এখানে লোডিং হচ্ছে। আচ্ছা, আমি এখানে কি করব, যে ভিডিওটা আইছে নেটের সমস্যার কারণে একটু সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা, এই ভিডিওর পর ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে সাউন্ডটা, আমি ভলিউমটা এখানে কমায় দেব। আচ্ছা, কমায় দেওয়ার পরে এখানে আমি টিক মার্কে করে দেব। এখন দেখেন, এখানে আপনি কিছু ভয়েস এডিট করতে পারেন। যেমন কি ভয়েস, এখানে মনে করেন যে এই পুরুষের নাম মনে করেন যে একটা রাখবেন, এর নাম একটা রাখবেন, এবং হচ্ছে যে এ কি করবা চাচ্ছে, এ কি করবা চাচ্ছে, হ্যাঁ, এটা কি করবা চাচ্ছে, এটা নিয়ে আপনার একটা ফানি ভিডিও, মানে ফানি কিছু কথা বলতে হবে। এটা নিয়ে আপনার ফানি কিছু কথা বলতে হবে, হ্যাঁ, এগেন নিয়ে। তা এগেন নিয়ে ফানি কথা কি বলবেন? আপনি মনে করেন যে এদের নিয়ে ফানি কিছু কথা বলবেন, সে ফানি কথা কি বলবেন? হ্যাঁ, এরা এই যে এখানে দেখেন কি এরা চললো, মানে হচ্ছে যে মদ খাওয়ার জন্য এখানে দেখেন চলে আইছে, সেরকম কিছু ফানি কথা। এমন ফানি কথা এখানে করবেন যা আপনাদের খুব ভালো লাগে এবং দর্শকরা সেটা আপনাদের দেখে মন করতে পারে, হ্যাঁ, দর্শকরা ভালো লাগে এরকম কিছু ফানি কথা যুক্ত করতে হবে। এখন আপনারা মনে করেন যে এই ফানি কথাগুলো কোথায় পাবেন, আপনাদের একটা প্রশ্ন, হ্যাঁ। এই ফানি কথাগুলো কোথায় পাবেন, তার জন্য আপনাদের কি করতে হবে, এখানে একটা কাজ আছে, এই যে লেখাটা না, এই লেখাটা আপনাদের রিভিউ করে দিতে হবে। এই লেখাটা রিভিউ করার জন্য আপনার কি করতে হবে, ওখানে ভালো একটা ডিজাইন দিতে হবে। যখন ওই লেখাটা আছে, মনে করেন যে এই যে আমি লেখাটা এখানে রিভিউ করার জন্য এখানে প্রথমে যাচ্ছি। আচ্ছা, প্রথমে তো দেখি লেখাটা আছে কি নাই, এখানে আছে। যদি তাকে, তাহলে লেখাটা রিভিউ করার জন্য আমাদের চলে যেতে হবে যে এইটাই ক্লিক করবো। এইটা ক্লিক করার পর আমরা ইমেজে ক্লিক করব। এখানে আমাদের কিছু ইমেজ আসবে। আচ্ছা, কালার ও ইমেজ, ইমেজ নেব। আচ্ছা, এই যে ইমেজ। আচ্ছা, এদের ডিজাইন গুলো, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এগুলো কেমন লাগতেছে। আচ্ছা, এখন আমরা ইমেজটা তো ওখান থেকে আমাদের এইটাই ক্লিক, আমাদের এই লেখাটা আমাকে ঢেকে দিতে হবে, কিছু দিয়ে লেখাটা ঢেকে দেবো না। আমরা এই টেক্সে ক্লিক করব। এই টেক্সে ক্লিক করার পর যে এখানে স্পিকট আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এমন কিছু এখানে ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো আমরা ব্যবহার করব। যেমন কি এই লেখাটা,
এর এখানে অনেক কিছু আছে যেগুলো দেখা যাচ্ছে যে আপনার ওই লেখাগুলো ঢেকে দিতে সাহায্য করে। আচ্ছা, এখানে অনেক কিছু আছে যেগুলো আপনার লোগো হিসেবে ব্যবহার করা হচ্ছে, ওইটা ঢাকা হয়ে যাচ্ছে, আপনার ওইটা হয়ে যাচ্ছে। এই মনে করেন যে আমি যে এইটা দেবো, এই যে সাবস্ক্রাইবটা শো করলাম, শো করার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এর এই লেখাটার পর সাবস্ক্রাইব বসা দেবো। খেয়াল করেন। হুম। আচ্ছা, এদের এইরকম ওই লেখাটার পর এইরকম ঢেকে দেবো। তার জন্য এইটা একটু এদিক সরা নেই, কারণ কোন জায়গা থেকে শুরু হয়েছে দেখেন ওই লেখাটা আমাদের ঢাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই লেখাটা ঢাকা হয়ে গেছে। এবারটা এইরকম আমার যে কটা লেখা আছে সেই লেখাগুলো আমাদের ঢেকে দিতে হবে, এখানে আছে। আচ্ছা, তার জন্য আমাদের আবার এইখানে ক্লিক করার পরে সেই সাবস্ক্রাইব দেবো। সাবস্ক্রাইব দিলে লেখাটা আমাদের প্রথমে যে লেখাটা আমি ঢেকে, চাইনিজ লেখাগুলো আমাদের ঢেকে দিতে হবে, কারণ এই লেখাগুলো ঢাকলে পারে আমাদের চ্যানেলটার জন্য আরো বেশি উপকার। কারণ এই চাইনিজ ভিডিওগুলোর এই একটা ভুল হয়, আমরা যে ভুলগুলো এখানে করে থাকি। আচ্ছা, এটা আমি এখানে ডান করে দিই, দেখি। এইটুকু আমি কি করব, এইটুকু হচ্ছে যে আমি আর যেখানে চাইনিজ একটা ইয়ে আছে এখানে একটা লোগো লাগাবেন, তার জন্য লোগো লাগানোর জন্য আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এমন একটা লোগো লাগাবেন যাতে ওই জিনিসটা দেখা না যায়। আমি এইটা দিলাম, এটা দিয়ে এখানে আমি এটা ঢেকে দিলাম। আচ্ছা, ঢেকে দেওয়ার পর আমি কি করলাম, এই যে আচ্ছা, ভিডিওটা যত বড় হবে তত বড় আমি ভিডিও টাইনে বড় করে দিলাম। এখন এটা কি করবো, সেভ করে দেবো। আমি এখানে সেভ করে দিচ্ছি। ফানি কথাগুলো কোথায় পাবো? এই ফানি কথাগুলো পাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে ক্রোমো ব্রাউজারে। ক্রোমো ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখতে হবে ফানি চাইনিজ। ফানি লিখতে হবে, দেখেন আমি বাংলায় লিখতেছি ফানি ক্যাপশন বাংলা। আচ্ছা, এখানে ক্যাপশন বাংলা, এই যে এখানে দেখছেন কত ফানি ক্যাপশন আছে। এখানে আপনি কিছু কিছু কথা এখান থেকে যুক্ত করে নেবেন, যেমন চাইনা ভিডিও তো, তা এখানে আপনি লিখবেন চাইনিজ, চাইনিজ। আচ্ছা, চাইনিজ ভিডিওর ক্যাপশন বাংলা, এই যে এই যে কত ক্যাপশন আইছে, এই ক্যাপশন গুলো যুক্ত করবেন। যেমন আমি আমার নিজের মতো আমি ক্যাপশন তৈরি করতেছি, আমার নিজের মতো আমি যেন ক্যাপশন আপনাদের তৈরি করার জন্য আমি সর্বপ্রথম চলে ক্লিক করার পর আমি এডিট পর ক্লিক করলাম। লেখাটা ক্লিক করার পর আমি দেখবো আমি এডিটিং করব, সাউন্ড দেব। তার জন্য সাউন্ডের পর দেখি আমাদের অন্য কোনো সাউন্ড আছে নাকি এখানে। আচ্ছা, এইরকম সাউন্ডটাই আমাদের এদের অডিও। এখন এদের রেকর্ডিং এখানে আমাদের প্রথম থেকে করতে হবে। এখান থেকে আমাদের এখানে দিলাম। এখন আমাদের এখানে ক্লিক করে আমাদের কিছু কথা বলতে হবে। যেমন আমি বলতে চাই, আপনার মধ্যে খেয়াল করুন, আমি এই ক্যাপশনটা দিলাম, দেওয়ার পরে এখানে কি করব, এখানে আমি ডাউনলোড দিয়ে দেবো। ডাউনলোড দেওয়ার পরে
ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পরে আমি আবার ওইটাই যাব, এখানে যে এইটুকু আমার বাড়তি আছে সেটুকু ঠিকঠাক করে নেবো। টুনির মা আমাকে এখানে দেখেন, এখানে আমি যে কথাটা বলছি আপনারা খেয়াল করেন। টুনির মা আমাকে এখানে বেঁধে রাখো না, না আমি তোকে এখানে এটা দিয়ে খেতে দেবো না, আমি পলেই যাব। আমি এক পা দুই পা করে, এ প্রবল তুই আমার এখানে কি করতে চাচ্ছিস? আমাকে এখানে পাড়া দিবি নেই। হ্যাঁ আমি এখানে পলাবই, তুই এটা খা, তুই এটা খা। তারপরে আমি কি করবো, এখানে এইটুকু আমার হচ্ছে বাড়তিটুকু আমি কেটে ফেলা দেবো। বাড়তিটুকু আমার কেটে দেওয়ার পরে আমি হচ্ছে যে কি করব, এইটুকু আমরা করব। এবার কথা হচ্ছে যে আমি এখানে ডাউনলোড দেবো। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা কি করব, এই ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা চলে যাব কিসে, আমরা চলে যাব হচ্ছে ইউটিউবেতে। ইউটিউবেতে ক্লিক করব। ইউটিউবেতে ক্লিক করার পর দেখেন ভালো করে খেয়াল করেন, আমাদের সাউন্ডের সাথে আমাদের একটু মিউজিক করলে পরে দেখতে এটা ভালো যায়। তার জন্য আমরা কি করবো, প্রথমে প্লাস আইকনে দেবো। প্লাস আইকনে দেওয়ার পর শর্ট ভিডিও যেটা নাকি নিছি, ওই শর্ট ভিডিও নেওয়ার পর সেটা দেবো। আচ্ছা, দেওয়ার পর আমাকে এখানে বেঁধে রাখো না, না আমি তোকে এখানে এটা দিয়ে খেতে দেবো। আচ্ছা, এটা প্রসেসিং আছে। প্রসেসিং হওয়ার পর আচ্ছা, প্রসেসিং হওয়ার পর আমি কি করবো, এখানে সং দেবো। সং এ একটু চাপ দেবো। সং এ চাপ দেওয়ার পরে এই গানটায় ক্লিক করব। তা আমরা এখানে কি করব, টিক মার্ক করে দেবো, দিয়ে আমাদের এখন কেমন লাগে। आजा मैं बताऊं तुझे क्या रखा, मैंने तेरा नाम नशा रखा। ओ जब जब बोले मुझे लगता है यूं जैसे कोई गाए रागनी, हम तुझको सनम। এবারটা आजा मैं बताऊं আমাদের तुझे क्या সাউন্ড, रखा, এবারে সাউন্ড मैंने আমি तेरा ভলিউম नाम আমরা বাড়ায় नशा দেবো। रखा। ओ जब जब এবারে बोले আমাদের मुझे একটু लगता কমায় है দেবো। यूं जैसे कोई गाए रागनी, আমাকে এখানে পাড়া দিবি নাই। सनम। দেখছেন, আমি এখানে পলাবই। আচ্ছা, आजा টুনির मैं মা আমাকে बताऊं এখানে तुझे বেঁধে क्या রাখো না, रखा, না আমি मैंने তোকে तेरा এখানে এটা नाम দিয়ে খেতে नशा দেবো, না আমি रखा। পলাই যাবো। ओ जब আমি जब এক পা দুই बोले পা করে, मुझे এ लगता প্রভু है তুই আমার এখানে यूं जैसे কি कोई করতে गाए চাচ্ছিস? रागनी, আমাকে এখানে পাড়া দিবি নাই। तुझको सनम। হ্যাঁ আমি এখানে পলাবই। টুনির মা আমাকে এখানে বেঁধে এবার রাখো কি না, করে আমি এখানে ডান দেবো। না আমি ডানে তোকে ক্লিক এখানে করে এটা এখানে দিয়ে খেতে নেক্সট দেবো, ক্লিক না আমি করব। পলাই। নেক্সট ক্লিক করার পরে আমি এখানে কিও থাম্বনেল সেট করব। কোন থাম্বনেলটা দেখতে ভালো লাগে সেই থাম্বনেল বা ডিপেন্ড করে আমি ভিডিও সেট করব। এখন দেখেন সবচেয়ে বেশি হলো এই থাম্বনেলটা বেশি বেটার করবে, তার জন্য আমি এই থাম্বনেলটা দেবো। এই থাম্বনেলটা এখানে ডান। আপনার ফুল প্রসেসিং অল ক্লিক, আর এইটুকু আপনারা পরিপূর্ণভাবে সেট আপ করলে পরেই আপনার চ্যানেলে কোনো সমস্যা থাকবে না। এবার কথায় আসুন যে আমরা কি মনিটাইজেশন অন করতে পারবো? অবশ্যই আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন। কিভাবে করবেন? কারণ আপনি যে ভিডিওটা চাইনিজ ভিডিও তৈরি করতেছেন, এই চাইনিজ ভিডিওর সাথে আপনার কি করতে, ফেস যুক্ত করতে হবে। কি করবেন, আপনি একটু ফেস যুক্ত করবেন, একটু কষ্ট করাই লাগবে। আপনি যখন আপনার ভিডিওর সাথে আপনি যে চাইনিজ ভিডিও তৈরি করছেন ওর সাথে আপনার ফেস যুক্ত করে থাকেন, তাহলে পরে দর্শকে আপনার ভিডিওতে একটু একটু করে চিনতে পারবে। আর যখন আপনার ভিডিওতে একটু একটু করে চিনতে পারবে, যখন আপনার মনিটাইজেশনের কাছাকাছি আপনি আসবেন, তখন আপনি কিছু ফেস ভিডিও করবেন এবং চাইনিজ ভিডিওগুলো আনলিস্ট করে রাখবেন, যা আপনার চাইনিজ ভিডিওগুলো ইউটিউবে মনে করে আপলোড করা নাই। ইউটিউবে প্রোগ্রামের কাছে যখন আপনার ভিডিওগুলো পাঠানো হবে, তখন দেখবে কি আপনার ফেস ভয়েস দেওয়া আছে, তখন আপনার চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দেবে। এভাবে হচ্ছে যে মনিটাইজেশন পাবার পর আপনি 1 থেকে 2 মাস পর আবার ওই ভিডিওগুলো আবার আনলিস্ট করে দেবেন। যখন আপনার ভিডিওগুলো আনলিস্ট করে দেবেন, তখন আপনার আর কোনো প্রবলেম থাকবে না। আপনি যদি এরকম ভাবে কাজ করেন, তাহলে আপনার ইউটিউবের জার্নিটা খুব শুভভাবে আপনি সাকসেস হতে পারবেন। তাই যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।